আমাদের এক স্যার আছে যে বলে কোরআনের হরফ পড়লে কোনো নেকি নাই। কোন স্যার আছে যে স্যার বলেন কোরআনের হরফ পড়লে কোনো নেকি নাই? এই স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তিনি যেটা মনে করছেন সেটি বিভ্রান্তি, ভুল। তিনি সরাসর গলতের মধ্যে আছেন। কারণ কোরআন আল্লাহ তাআলার এমন এক মহাগ্রন্থ যেটার উচ্চারণ মুখে করলেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, কোরআনের সাথে কোনোভাবে সম্পৃক্ত হলেও সওয়াব হয়, এবং সওয়াব থেকে খালি নেই। যদি কেউ কোরআন না বুঝে পড়ে তারপরে সে সওয়াব পাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরের জন্য 10টি করে নেকি পাওয়া যাবে। তিনি বলছেন আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর বলছি না, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখাইছেন তিনি, প্রত্যেকটা কারণে সওয়াব হবে। অথচ আলিফ লাম মিমের অর্থ কি আজও পর্যন্ত চূড়ান্তভাবে উলামায়ে কেরাম, পৃথিবীর সবাই একসাথে ঘোষণা দিতে। তাহলে যেটার অর্থ হুরুফে মুকাত্তাআত, অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, আল্লাহ তাআলা ছাড়া যেটার মূল অর্থকে উদ্ধার করতে পারেন না, মুফাসসিরিন ইকরাম নানান গবেষণা তারা জানিয়েছেন মাত্র, সেটা পড়লে পর্যন্ত নবীজি বলেছেন সওয়াব হবে। আপনার স্যার যদি বলে যে সওয়াব হবে না, তাহলে আপনার স্যার এক লাইন বেশি বুঝছেন। তবে অবশ্যই কোরআন শুধুমাত্র সওয়াব আহরণ করবেন, বুঝে হোক না বুঝে হোক পড়ে, এটার জন্য না। না বুঝেও কোরআন তেলাওয়াত করবেন ধীরে ধীরে সুন্দরভাবে বিশুদ্ধতার সাথে, এটা এক মুআজিজা, মিরাকল। এর মাধ্যমেও আপনার মধ্যে প্রভাব আসবে এবং সওয়াব পাবেন। তবে কোরআনের মূল উদ্দেশ্য হলো এটা হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাইতে আসছে। অতএব কোরআন বুঝে বুঝে আমরা আমল করব, অর্থ ব্যাখ্যা উলামাদের মাধ্যমে জানার বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ।